কোর্টের সামনে থেকে কোর্টের মাঝখান থেকে আপনি নিয়ে যান, এদেশের বিচার ব্যবস্থার অবস্থানটা তাহলে কোথায় দাঁড়ালো? একটা মাদক ব্যবসায়ী, সে তার ওয়ারেন্ট আছে, এই ওয়ারেন্ট বলে আমরা এখানে আসছি। অবৈধভাবে তাকে তুলে নিয়ে যাচ্ছিল এবং তারা কেউ পোশাকে ছিল না। পরবর্তীতে জানা যায় যে উনি অলরেডি জামিনে আছে। মাদক ডিলার, বড় মাদক ডিলার। আপনারা হয়তো ভুল বুঝতেছেন। কোর্ট এরিয়া থেকে আইন শৃঙ্খলা বাহিনী কোনো আসামিকে এইভাবে ধরে নিয়ে যেতে পারে না। কোর্টের সামনে না, এটা রাস্তা, এটা কোর্ট থেকে বাইরে। যথাযথভাবে আইনি প্রক্রিয়া মেনটেন করে কাজ করেছি। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. আমরা যারা কোর্টে প্র্যাকটিস করি তাহলে তো আজকে আমরা আমাদের বাদী বলেন আর আসামি বলেন, বাদীর নামও তো কাউন্টার মামলা থাকতে পারে। তাহলে এভাবে যদি কোর্টের সামনে থেকে কোর্টের মাঝখান থেকে আপনি নিয়ে যান, তাহলে আজকে আমি বলবো যে একজন লয়ার বলেন, একজন সাধারণ মানুষ বলেন, কিংবা প্রশাসনিক কোনো লোকেরও তো আমি বলতেছি জানমালের নিরাপত্তা নেই। এদেশের বিচার ব্যবস্থার অবস্থানটা তাহলে কোথায় দাঁড়ালো? ওনাকে যেভাবে তুলে নেওয়া হচ্ছিল কোর্টের ভিতর থেকে, যেটা আমরা সাধারণ আইনজীবীরা দেখে আইন বহির্ভূতভাবে দেখে আমরাও প্রতিবাদ করি যে এভাবে তুলে নিতে পারে না। পরবর্তীতে যে ওয়ারেন্ট দেখিয়েছে সেই ওয়ারেন্টে উনি জামিন পেয়েছে, ইতিমধ্যে সারেন্ডার জামিন পেয়েছে। তো অবৈধভাবে তাকে তুলে নিয়ে যাচ্ছিল এবং তারা কেউ পোশাকে ছিল না, সবাই সিভিলে ছিল। এই কারণে আমরা বাধা দেই, যেভাবে তুলে নিতে পারে না। পরবর্তীতে জানা যায় যে উনি অলরেডি জামিনে আছে। কারণ এভাবে কোনো ব্যক্তিকে তুলে নিতে পারে না পুলিশ, এবং তাও কোর্টের ভিতর থেকে। সে যদি জামিন পাক বা না পাক, সে পেয়েছে, আমরা ধরলাম সে পায় নাই। সে যদি জামিন নাও পায়, কোর্ট এরিয়া থেকে আইন শৃঙ্খলা বাহিনী কোনো আসামিকে এইভাবে ধরে নিয়ে যেতে পারে না। কারণ আমাদের বিচার ব্যবস্থার প্রতি তাদের একটা সম্মান থাকতে হবে, কোর্টের একটা আলাদা মর্যাদা আছে। আমরা ডিবির লোক, ডিবির লোক। আমরা একটা ওয়ারেন্ট এরিয়াতে আসছি। এটা কোর্ট প্রাঙ্গণ না, এটা রাস্তা। এই রাস্তাতেই আমরা ওকে ধরার জন্য করেছি আর কি। না, কোর্ট প্রাঙ্গণে ওইখান থেকে না, রাস্তার উপরে। এখানে কোথায় জায়গাটা, কোথায় আমরা আছি? এই যে আমার পোশাকধারী পুলিশও আছে, কোতোয়ালি থানার পুলিশ, সব সিভিলে আছি আমরা 8 জন। আমার পোশাকধারী পুলিশ আছে, সবাই আমরা আছি। পরে আসছে এখানে আমরা রেখেই। কোর্টের সামনে না, এটা রাস্তা, এটা কোর্ট থেকে বাইরে। একটা মাদক ব্যবসায়ী, সে তার ওয়ারেন্ট আছে, এই ওয়ারেন্ট মূলে আমরা এখানে আসছি, অন্য কোনো না। ওয়ারেন্ট মূলে আসছি, সে একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে একাধিক মামলা আছে, একটা মামলা না, গাজীপুরে প্রায় এরকম 7-8টা মামলা আছে। উত্তরা পশ্চিম থানার এই যে মামলাটা, এই যে এই মামলা, মাদক ডিলার, বড় মাদক ডিলার। আপনারা হয়তো ভুল বুঝতেছেন, বাট আমরা কোনো না। এই যে দেখেন, নামটা দেখেন, ওয়ারেন্টটা দেখেন। ওয়ারেন্টটা দেখেন। আর তার যে মামলাগুলো আছে, মামলার লিস্টও আমি দিচ্ছি। সব কিছুই আমি করতে পারবো আর কি, প্রোভাইড করতে পারবো। আমি ডিবির এডিসি। আমি লালবাগ এডিসি কোতোয়ালি, ডিবি কোতোয়ালি আর কি। একজন মাদক ব্যবসায়ীকে আমরা ধরার জন্য বা তার ওয়ারেন্টের জন্য আমরা এখানে আসছি, এবং এটা রাস্তা। সব আমরা যথাযথভাবে আইনি প্রক্রিয়া মেনটেন করে কাজ করেছি। আমাদেরকে একটু করতে দেন। আমরা আর একটু দেখি, আমাদেরকে একটু কাজ করতে দিলে আমরা খুব খুশি হবো আর কি। আমি তো এই মামলার সাথে কথা বলে এসেছি। খুলো না।